ঠিক আছে, তো এখানে এখন তাহলে যথারীতি কৌণিক কম্পাঙ্ক বের করা হয়েছে। এখন দুইটা অবস্থানে, যেহেতু এ অবস্থানে কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার, বি অবস্থানে কার্যকরী দৈর্ঘ্য LB = 0.9 মিটার, তাহলে এ স্থানে দোলনকাল সমান বি স্থানে দোলনকাল সমান 2 সেকেন্ড। তাহলে দোলনকাল দুই জায়গাতে একই, খালি কার্যকরী দৈর্ঘ্য আলাদা। তাহলে দুটো ইকুয়েশন করা হলো, এ স্থানে একটা ইকুয়েশন, বি স্থানে একটা ইকুয়েশন। তাহলে উভয় ইকুয়েশনে কিন্তু তোমার টি টি একই হচ্ছে, ঠিক আছে, জি আলাদা হচ্ছে, এল আলাদা হচ্ছে। তাহলে আমরা যদি এই সমীকরণ দুটোকে সমান করি, যেহেতু টি দুটো একই, তাহলে এল এবং জির ইকুয়েশন পাবো না এখানে। তাহলে এল এবং জির ইকুয়েশন করে কি পরে জির মানের একটা কম্পেয়ার পাবো না এখানে? দেখো তো, যেহেতু এল এর মান বসাতে পারছি, দেখা যাবে একটা জি বড় আর একটা জি ছোট। এখানে ছোট বড় নির্ণয় করার ক্ষেত্রে তোমার একটু মানে বুঝ যেটা হবে আর কি, সেটা হলো যে এই জায়গায় তুমি দেখো, এই যে 0.9 যার সাথে গুণ আছে, তাহলে এর সাথে কি গুণ আছে? এর সাথে মনে মনে গুণ আছে 1। এখন তুমি বলো 0.9 বড় না 1 বড়? 1 বড়। তাহলে 1 যদি বড় হয়, তাহলে জিবি, এই যে জিবি যেটা লেখা আছে সেটা তাহলে ছোট হবে, আর জি এটা বড় হবে। আমি এর প্রমাণ দেখাচ্ছি, কারণ প্রমাণটা দেখলে তোমার বিষয়টা একটু সহজ হবে। একটা গাণিতিক প্রমাণ, খুবই গাণিতিক সহজ প্রমাণ। যেমন 6 গুণন 2 ইজিক্যাল টু 2 গুণন 6, এটা কি লেখা যায়? এখন তো তুমি বলবা স্যার এটা তো লেখা যায় নাকি? এটা হলো সহগ, আর এখানকার 2 হলো সহগ। এখন দেখো এর সহগটা বড়, এই সংখ্যার এই যে প্রথমটার সহগ হলো বড় আর দ্বিতীয়টার সহগ হলো ছোট। তাহলে এখন যদি এখানে 2 না লিখে আমি যদি লিখতাম এটা হলো এ, আর এখানে 6 না লিখে আমি যদি লিখতাম বি, এখন বলো তো তাহলে এ বড় না বি বড়? আচ্ছা, আবার বলতেছি, 6 গুণন 2 আবার 2 গুণন 6, এই 6টা হলো কি, এই এখানে যে সংখ্যাটা লেখা আছে এর সহগ কি 6 না? সহগ মানে হলো যে সাথে থাকে, যে শুরুতে থাকে। তুমি সহগ তো মনে হয় শব্দটা নতুন শুনতেছো কিনা আমি জানি না। যেমন 2a এর সহগ কত? 2a এটা সহগ কত? এটা সহগ হলো 2, যেটা এর সাথে আছে। আর যদি এর ওপর যদি পাওয়ার থাকে সেটাই হলো এর হলো সূচক। আর এর নিচে যদি তোমার আরেকটা 3 থাকে তাহলে এর হলো সেটা হর। তার মানে এর সাথে 3টা জিনিস থাকে, এর সামনে যেটা থাকে সেটা সহগ, এর সাথে যেটা সেটা সহগ, হ্যাঁ, মাথার ওপর যেটা থাকবে সেটা পাওয়ার, সেটা আর সহগ, আর উপরে যেটা হ্যাঁ, থাকে সেটা হচ্ছে ঘাত। ইয়েস, ঘাত বা পাওয়ার বা সূচক। আচ্ছা, ঘাত বা এখন বুঝতে পাওয়ার। পারছো কি? তাহলে এখন তুমি তুমি বলো, এই যে লেখা আছে যে আমি যে লিখলাম 6 গুণন হলো 2 সমান 2 গুণন 6, তাহলে এখানে এই 6টা কি, 6 কি সহগ না? এই 6 কি সহগ না? আমার কথা শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, সহগ। তাহলে এই 2 এর পরিবর্তে যদি আমি এ স্যার লিখি, মিউট হয়ে গেছিল ভুল করে। হ্যাঁ হ্যাঁ স্যার সেটাই ভুল হবে। করে মিউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই যে তাহলে এটা এই 2 এর জায়গায় আমি এ লিখলাম মনে করো, আর এখানে 6 এর জায়গায় মনে করো বি লিখলাম। তাহলে আমি বলতে পারি এ এর সহগ হলো 6 এবং বি এর সহগ হলো 2। হ্যাঁ, লিখলেন। তাহলে এখন বলো 6 বড় 2 ছোট, তাহলে এখানে এটা কি হবে?
এটা হবে ছোট আর বিটা হবে বড়। যার হ্যাঁ সহগ বড় তার রাশিটা ছোট, আর যার সহগ ছোট তার রাশিটা বড়। এই জায়গাতে সেই রিলেশনটাই করা হচ্ছে, এই যে এই জায়গাটা গোল করে দিচ্ছি। যেমন জিবি হ্যাঁ এর সহগ হলো 1, এই 1টা 0.9 এর চেয়ে বড়। সেই রাশির মান ছোট। যেহেতু 1টা বড়, হ্যাঁ 0.9 ছোট, সুতরাং 0.9 এর সাথে যে জি আছে এই জি এটা বড় হবে আর জিবিটা ছোট হবে। এখন বুঝছো? আবারও কি মিউট হলো নাকি? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সায়েন্সের এই না পড়াগুলো না আর কিছু বলবা? বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। হ্যালো। সায়েন্সের এই পড়াগুলো অনেক যুক্তি তর্কের পড়া আর কি, একটু যুক্তি দিয়ে পড়লেই দেখবা না কিচ্ছু। না আচ্ছা, ওকে, ফাইন, আমি পরের পৃষ্ঠায় গেলাম তাহলে। পরের পৃষ্ঠাতে দেখো, এখানে যেটা চাওয়া হয়েছে, সরল দোলকের ছবি ওই পাশে দেয়া আছে। সরল দোলকের দোলন কাল বের করতে বলা হয়েছে। তোমার ওখানে ডিসপ্লেতে আসছে কি এটা দেখো তো। জি স্যার। আচ্ছা, সরল দোলকের দোলন কাল হিসাব করতে বলা হয়েছে, আর এ বি সি বিন্দুতে কার্যকর বলের মান তুলনামূলক গাণিতিক চিত্র। তাকে দোলন কালের ইকুয়েশনটা দেখি। যথারীতি সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, ববের ব্যাসার্ধ দেওয়া আছে, এবং তুমি নিশ্চয়ই এই সূত্রটা জানো, এল ইজ ইকুয়াল টু ছোট এল প্লাস আর। এই সূত্রটা জানো কিনা, এই যে এল প্লাস আর, এল ইজ ইকুয়াল টু, হুম। আচ্ছা আমি একটু মনে করে দিচ্ছি। একটা ববের ক্ষেত্রে যদি মনে করে এটা বব হয়, তাহলে এর এর যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ তার সাথে হলো তোমার, এটাকে লেখা হবে হলো ছোট হাতের এল। স্যার একটু জোরে বলেন। এটা হলো ব্যাসার্ধ আর এটা ছোট হাতের এল, সুতার দৈর্ঘ্য। শোনা যাচ্ছে এখন? এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফাইন। তাহলে এখন তুমি দেখো, এই দুটে মিলে যোগ করলে হবে হলো বড় হাতের এল, এবং এখানে সেটাই করা হচ্ছে। এই যে দেখো, গোল করে দিচ্ছি। হুম। তাহলে খালি মান বসানো। কও 3 নম্বরের জন্য এই এরা 2 লাইনের অঙ্ক, কোন ব্যাপার? তিন 3 নম্বরের জন্য এইরকম 2 লাইনের অঙ্ক কোনো কোনো ব্যাপার কি? কোনো ব্যাপারই না। আচ্ছা, তাহলে আশা করি যে তুমি গ নম্বর পারবা। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরের ছবি আছে ওই পাশে, তুমি ঘ নম্বরটা একটু মার্কিং করে রাখো, ঠিক আছে? না স্যার। আমি বলি, ঘ নম্বরটা তুমি মার্কিং করে রাখো, এটা ফেস টু ফেস যখন পড়াবো তখন ওখানে আমি দেখাবো না ছবি আগে। ওকে, হুম। এই যে নম্বর লেখা রাখো 8-এর ঘ নম্বর, এটা আমি সেখানে ছবি এঁকে দেখাই দেবো। আচ্ছা। আর তারপরে 9 নম্বরটা দেখো। 9 নম্বরে এই যে সরল দোলক দেখতে পাচ্ছ, সেখানে এই 9 নম্বর
ম্যাক্সিমাম যে বেগ ভি ম্যাক্স সেটি দেওয়া আছে হলো 0.1 মিটার। তারপরে সিডি অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য 0.03 মিটার, এগুলো দেওয়া আছে। তো এখন পর্যায়কাল নির্ণয় করা। তা পর্যায়কালের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট এল ভাগ জি। আর এখানে স্পন্দনের ক্ষেত্রে যে বেগ ধরে যে আমরা সূত্র বের করব, ভি ম্যাক্স এর সূত্র হলো এ ওমেগা না, এই যে ম্যাক্সিমাম বেগের সূত্র এ ওমেগা, দেখতে পাচ্ছ কি গ নম্বরে? জি স্যার। আচ্ছা, সেখান থেকে তুমি এই অঙ্কটাই দেখো, এরপরে আমি তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি। এখান থেকে ওমেগার মান হলো টুয়াইস পাই ভাগ টি, টুয়াইস পাই ভাগ টি, এই ওমেগার মান খালি মান বসে দাও। এই 9 ঘ নম্বর তোমার এটা এটা ছবি এঁকে সামনাসামনি দেখান লাগবে। এখানেও দেখান যাবে, বাট ছবি এঁকে এটি ব্যাখ্যা করে, মানে তোমার গতিশক্তি আর বিভব শক্তির একটা থিম আছে না, তোমাকে এই থিম পড়াইছিলাম আমি সরল দোলকের, বিভব শক্তি আর গতিশক্তির থিম। হ্যাঁ হ্যাঁ। ওই থিম ব্যবহার করে এটি মানে দেখানো হবে আর কি। তো ঠিক আছে, নেক্সট দিনে আমরা পরবর্তী, কোনটা? হ্যাঁ হ্যাঁ, পরবর্তী অংশগুলো নিয়ে ইনশাল্লাহ দেখবো। আর তুমি একটা কাজ করো, সেটা হলো এই অধ্যায়ের এই যে